আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বান্দা প্রশ্ন করো আল্লাহকে, আল্লাহ তুমি সৃষ্টি করেছ, অসংখ্য নিয়ামত দিয়েছ, এই জন্য তোমার গোলামি করব, ইবাদত করব, মেনে নিলাম, কিন্তু বাম্মার গোলামি কেন করব? বাম্মার প্রতি সদাচরণ কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিজেই জবাব দিয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য, তাদের পিতামাতার খেদমত করার জন্য আমি আল্লাহ তাআলা অর্ডার করেছি। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তার পেটে ধারণ করেছে। মা কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? আমরা তো পুরুষ কখনো বুঝবো না, কিন্তু আমাদের মা আমাদের ব্যাপারে ভালো বুঝেন। আমাদের মা যখন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, ধীরে 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 বড় হচ্ছিলাম, মা বমি করা শুরু করেছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে মা বমি করতে করতে এই সুন্দর মা একেবারে হ্যাংলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বমি করতে করতে মা অস্থির হয়ে গেছে, বেহুশের মতো হয়ে গেছে। অনেকে এমন আছে বমি করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পর্যন্ত বমি বন্ধ হয় না, মেডিকেলে গিয়ে ভর্তি করাইতে হয়, এমন অবস্থা হয়ে যায় অনেক মায়ের। ও দুনিয়ার মুসলমানগণ, মায়ের বুক পেটের ভিতরে আমরা কি কষ্ট আমাদের মাকে দিয়েছি সেটা আমরা কখনো বুঝবো না। একমাত্র মা এবং আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ বুঝে না, ঠিক কিনা বলে? এরপরে মাকে কত কষ্ট দিলাম, যত বড় হয়েছি পেটের ভিতরে মাকে লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে মাকে ঘুষি মেরেছি, নড়াচড়া করেছি, উল্টো পাল্টা করেছি। মা ক্লান্ত হয়ে গিয়েছেন, এক এক সময় বেদনা সহ্য করতে না পেরে মা দাঁড়ানো অবস্থা থেকে ধপ করে পড়ে গিয়েছেন, দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করে বসে পড়েছেন, সারা শরীর ঘাম জর্জর করে জপতে থাকে। কি অবস্থা? কেন এমন অবস্থা হলো? বলে যে সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, সন্তান পেটের ভিতরে নড়াচড়া শুরু করেছে। এমন কষ্ট আমরা আমাদের মাগুলোকে দিয়েছি, ঠিক কিনা বলে? এমন কষ্ট আমরা আমাদের মাগুলোকে দিয়েছি।